দীর্ঘ 7 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে কোনো সমান্তর শ্রেণীর n 2n আর 3n সংখ্যক পদের যোগফল যথাক্রমে s1 s2 আর s3 হলে দেখাও যে s3 ইকুয়াল টু 3 ইন্টু s2 মাইনাস s1। তাহলে আমরা জাস্ট ফর্মুলাটা লিখছি। কি বলেছে? n সংখ্যক পদের যোগফল s1, তার মানে n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু s1 দেওয়া আছে। s2টা কি না 2n সংখ্যক পদের যোগফল, তাহলে এখানে n এর জায়গায় 2n বসাবো। 2n বাই 2a প্লাস এখানেও 2n বসবে, আর a আর ডিটা একই থাকবে কারণ একই সমান্তর শ্রেণীর বলেছে বলে। ঠিক আছে, তাহলে এটা s2 হবে। আর s3টা কি বলেছে? 3n সংখ্যক পদের যোগফল, তাহলে এখানে n এর জায়গায় এখন 3n বসবে। 3n বাই 2a প্লাস 3n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু s3। এবার প্রুফ করতে দিয়েছি s3 ইকুয়াল টু 3 ব্র্যাকেটে s2 মাইনাস s1। ফার্স্টে s2 মাইনাস s1টা দিলে বার করি, s2 থেকে s1 বাদ দেওয়া, তাহলে s2 মাইনাস s1টাকে বার করি ইকুয়াল টু s2। দেখো আমরা যদি গুণ করে নিই তাহলে 2 আর 2 কেটে যাবে, তাহলে 2an প্লাস এখানে 2 2 কেটেই যাচ্ছে n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার? এটা s2 লিখলাম, জাস্ট গুণ করে দিলাম। এটা কাটাকাটি করে n ইন্টু গুণ করতে পারো, একই ব্যাপার। এখানে s1টা কী হবে তাহলে? আবার যদি আমি গুণ করি 2 আর 2 কেটে গিয়ে an, যেটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, মাইনাস এটাকেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি। s1টা লিখছি, দেখো যখন আমি n বাই 2টা গুণ করছি 2 আর 2 কেটে গিয়ে an প্লাস এখানে প্লাস দিলাম n বাই 2 ইন্টু n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, তাহলে n বাই 2 ইন্টু n মাইনাস 1 ইন্টু ডি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমরা কি করব? ব্র্যাকেটটা খুলে দেবো। ব্র্যাকেটটা খুললে দেখো 2n মাইনাস an, 2an মাইনাস an মানে শুধু an। ক্লিয়ার? প্লাস এখানে দেখো n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু ডি, আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে এখানেও তাই আসবে, এখানে আসবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু ডি বাই 2। তাহলে এই দুটো থেকে কমন নিতে পারবো আমরা n আর ডিটা। তাহলে n আর ডিটা কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকছে? n ডি চলে গেল এখান থেকে, তাহলে 2n মাইনাস 1 পড়ে আছে, আর মাইনাসের পাশে মাইনাস হয়ে যাবে, এখানে n আর ডি চলে গেছে, তাহলে n মাইনাস 1 বাই 2 পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে n মাইনাস 1 বাই 2 পড়ে আছে ইকুয়াল টু an প্লাস এন ডি। এবার সেকেন্ড ব্র্যাকেটে যেটা রয়েছে সেটাকে আমি সিম্পলিফাই করছি, 2টাকে এলসিএম করলাম, 4n মাইনাস 2 মাইনাস n প্লাস 1, তাহলে an প্লাস এন ডি, এখানে 4n মাইনাস n হলো 3n, তাহলে 3n মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1 বাই 2। ক্লিয়ার? তাহলে এবার দেখো s3 সঙ্গে সমান করতে হবে 3 ইন্টু এটা, তাহলে s3টা কি আছে? এটা আছে। তাহলে এবার আমি এটাকে যদি 3 দিয়ে গুণ করে দিই, 3 ইন্টু s2 মাইনাস s1, 3 ইন্টু s2 মাইনাস s1, তাহলে এটা 3 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এটা 3an প্লাস 3n ডি বাই 2 ব্র্যাকেটে 3n মাইনাস 1। বোঝা গেছে? তাহলে এটা হলো 3 ব্র্যাকেটে s2 মাইনাস s1। এবার s3টা দেখা যাক, এই যে s3 দেওয়া আছে সেটা এটাই কিনা। আমরা যদি গুণ করে দিই, এটার সঙ্গে এটা গুণ করি, তাহলে 2 আর 2 কেটে গিয়ে 3an আসছে, দেখো, প্লাস আবার এটার সঙ্গে যদি এটা গুণ করি 3n ডি বাই 2 ব্র্যাকেটে 3n মাইনাস 1 ইকুয়াল টু s3। এটাকে এরমভাবে লেখা যায়। তাহলে এখন দেখো এটার জায়গায় আমরা s3 লিখে দিতে পারি, কারণ এটাই রয়েছে, ইকুয়াল টু s3।
প্রুভড হয়ে গেল। আশা করি বোঝা গেছে। জাস্ট ফর্মুলা বসিয়ে দেওয়া হলো। 8 অঙ্কটায় যাই। 8 অঙ্কটা বলেছে দুটো সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফলের অনুপাত 4n - 13 3n + 10 হলে তাদের নবম পদ দুটোর অনুপাত বার করতে হবে, মানে 9th টার্ম দুটোর রেশিও বার করতে হবে। তাহলে দুটো সমান্তর শ্রেণী আছে বলে আমরা কি করছি দেখো, যোগফল বলেছে, আর দুটো সমান্তর শ্রেণীরই n সংখ্যক পদের যোগফল। তাহলে n/2 2a1 করে দিলাম। প্রথম সমান্তর শ্রেণীর ফার্স্ট টার্ম হচ্ছে a1 আর কমন ডিফারেন্সটা d1 ধরে নিচ্ছি। তাহলে 2a1 প্লাস n থাকবে, কারণ n সংখ্যক পদের যোগফল। তাহলে n - 1 ইন্টু d1, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, নিচে লিখছি আরেকটা যে সমান্তর শ্রেণী আছে তার n সংখ্যক পদের যোগফল, তো সেটা n/2ই হবে। আর এখানে 2a2 করে দিলাম, মানে দ্বিতীয় সমান্তর শ্রেণীর প্রথম পদটা a2 ধরছি আর কমন ডিফারেন্স বা সাধারণ অন্তরকে d2 ধরছি। তাহলে n - 1 ইন্টু d2 ইকুয়াল টু দেওয়া আছে 4n - 13 3n + 10। বোঝা গেছে? তাহলে এবার আমরা n/2 কেটে দিলাম। এবার একটু ওয়াচ করো, আমাদেরকে কি বার করতে বলেছে? এই দুটো সমান্তর শ্রেণীর নবম পদটির অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম সমান্তর শ্রেণীর নবম পদ কী হবে? a1 প্লাস 9 - 1 ইন্টু d1, এটা নবম পদ প্রথম সমান্তর শ্রেণীর। আর দ্বিতীয় সমান্তর শ্রেণীর নবম পদ কী হবে? a2 প্লাস 9 - 1 ইন্টু d2। তার মানে আলটিমেটলি আসছে a1 প্লাস 8 d1 আর এখানে আসছে a2 প্লাস 8 d2। এটা আগে আমাদের বার করতে হবে। তো এইটা আমি যদি এখানে ক্রিয়েট করতে চাই, খুব ভালো করে দেখো, তাহলে আমাদের এখানে n এর জায়গায় কত দেওয়া উচিত? n এর জায়গায় কত দিলে আমাদের a1 প্লাস 8 d1 এখানে ক্রিয়েট হয়ে যাবে আর এখানে a2 প্লাস 8 d2 ক্রিয়েট হবে। তো একটা জিনিস দেখো, এখানে কিন্তু 2a1 আছে, তাহলে 2টাকে আমাকে কমন নিতে হবে ফার্স্ট, দুদিক থেকেই, আর ওপরে a1 প্লাস 8 d1 ক্রিয়েট হবে। তাহলে এখানে আমাকে 8 d1 ক্রিয়েট করতে গেলে, এই জায়গাটাতে 8 d1 ক্রিয়েট করতে গেলে n এর ভ্যালুটাকে 17 বসাতে হবে, কারণ 17 - 1 হচ্ছে 16, তাহলে 2 কমন গেলে সেক্ষেত্রে আমার 8 d1 আসবে। এই জায়গাটা একটু খেয়াল রাখো, যেহেতু 2টা কমন নিতে হবে, কারণ a1 আনতে হবে, এখানে 2a1 আছে, তাহলে n এর জায়গাটায় আমাকে 17 বসাতে হবে। তাহলে উভয় পক্ষে n = 17 বসিয়ে 17 বসালে এই ফর্মটা চলে আসবে। দেখো 17 যদি বসাচ্ছি, তাহলে এখানে 2a1 প্লাস 17 - 1 মানে 16 d1, আর নিচেও এটা হচ্ছে 2a2 প্লাস 17 - 1 মানে 16 d2, আর এদিকে 17 বসিয়ে দিতে হবে ডান দিক বাঁ দিক দুদিকেই। তাহলে 4 × 17 - 13 আর এটা 3 × 17 + 10। তাহলে এবার দেখো 2টা যদি কমন নিয়ে নিই, তাহলে a1 প্লাস 8 d1 ডিভাইডেড বাই a2 প্লাস 8 d2, মানে 9th টার্মের রেশিওটা পেয়ে গেলাম। ঠিক আছে, দুটো সমান্তর শ্রেণীর ইকুয়াল টু, এখানে অ্যান্সারটা জাস্ট বার করতে হবে ক্যালকুলেশান করে। তাহলে এখানে কত হচ্ছে 68 - 13 ডিভাইডেড বাই এটা 51 + 10, তাহলে এখানে হচ্ছে 5, এটা 55 হচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে কত 61। ঠিক আছে, তাহলে 55/61 এটাই হচ্ছে আমাদের রেশিও। আশা করি বোঝা গেছে এটা।